হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটাতে আমরা আইভিপি শিখেছি। তো আশা করছি যে টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কনফিউশন থাকে তাহলে আমি আরো ডিটেলস দেখাবো লাইভ সেশনে, আপনারা প্যারা খায়েন না। তো নেক্সট আমরা দেখবো সিস্টেম অফ ওডি। আগে আইভিপিতে কি ছিল, একটা সমীকরণ থাকতো, আর সিস্টেম অফ ওডিতে কয়টা সমীকরণ থাকবে, দুইটা সমীকরণ থাকবে। তো আমাদের কি ওই প্রসেসটা দুইবার করা লাগবে, আর এখানে একটু একটু আদার্স নিয়ম আছে। তো আগেরগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের হয়তো প্যারা খাবেন না এখানে, আই হোপ। তো এখানে ম্যাথটা কি, তো ম্যাথটা আছে প্রথম সমীকরণ দেওয়া আছে অয়ন ডট ইজ ইকুয়াল টু মাইনাস অয়ন প্লাস 4 অয় 2, এক নম্বর একটা সমীকরণ দিলাম। আর দেওয়া আছে কি অয় 2 প্রাইম ইজ ইকুয়াল টু 3 অয়ন মাইনাস 3 অয় 2, এটা কি দিলাম, 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো এখান থেকে আমার কি করতে হবে, দুইটা আমার ভ্যালু দেওয়া আছে। অয়ন অফ জিরোর ভ্যালু কত, 3, আর অয় 2 অফ জিরোর ভ্যালু কত দেওয়া আছে, 4। তাহলে এই দুইটা ভ্যালু দেওয়ার কারণ প্রথমটা দেখেন অয়ন প্রাইম, তাহলে আমার অয়ন প্রাইমের সূত্র অনুযায়ী আমার অয়ন অফ জিরোর ভ্যালুটা লাগে, আর দ্বিতীয় সমীকরণ জন্য অয় 2 অফ জিরোর যে 4 ভ্যালু, এই 4 ভ্যালুটা লাগবে। তো প্রথম আমি কি করব, প্রথম সমীকরণটার জন্য অ্যাপ্লাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক নম্বর সমীকরণের জন্য। তো এক নম্বর সমীকরণ যদি ল্যাপ্লাস অ্যাপ্লাই করি, তাহলে অয় প্রাইমের সূত্রটা কি ছিল, এস অফ অয়, যেহেতু এখানে অয়ের ভ্যালুটা কি আছে, অয়ন লেখা, তাহলে আমরা অয়ন দিয়েই করব। এস অফ অয় মাইনাস অয় অফ জিরো, আর এখানে যেটা ছিল ওইগুলো বসায় দিব, তাহলে মাইনাস অয়ন প্লাস 4 অয় 2। তো এখান থেকে কি করব, আমরা সবগুলো বাম সাইডে নিয়ে আসবো। এস অয় অফ অন প্লাস অয়ন মাইনাস 4 অয় 2, আর অয়নের ভ্যালুটা কত ছিল, অয়নের ভ্যালুটা 3। তো এই পাশে যদি মাইনাস অয়ন থাকে, অয়ন অফ জিরো থাকে, এই পাশে আসলে -3টা কি হয়ে যাবে, এই পাশে আনলে +3 হয়ে যাবে। তো এটা কি দিলাম, এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো সেম ভাবে আমি কি করব, অ্যাপ্লাই করব এটা কি 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে, তো 2 নম্বর সমীকরণটা কি আছে, অয় 2 প্রাইম রে করলে কি হয়, এস অয় 2 মাইনাস অয় 2 অফ জিরো ইজ ইকুয়াল টু 3 অয়ন মাইনাস 3 অয় 2। তো এটা লিখলাম, তাহলে আবার কি এগুলো সব লেফট সাইডে নিয়ে আসবো। তো এখান থেকে কি করব, এস অয় 2 প্লাস 3 অয় 2 মাইনাস 3 অয়ন, আর এখান থেকে কি আছে, অয় 2 এর ভ্যালু কত আছে, অয় 2 এর ভ্যালু 4, তো -4 এই পাশে নিয়ে আসলে কি হবে, +4। তো এখান থেকে যে ব্যাপারটা সমীকরণটা আমরা এইখানে দিব না, সমীকরণটা আমরা কি করব, আরো সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইটা কেমন, সাপোজ এখান থেকে আমি অয়ন কমন নিচ্ছি, তাহলে কি হবে, এস প্লাস অন মাইনাস 4 অয় 2 ইজ ইকুয়াল টু 3। তো সিম্পলিফাই করে এখান থেকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম, এটাকে একটু সিম্পলিফাই করব। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আসে অয় 2 যদি কমন নেই, তাহলে আসতেছে আমার এখানে এস প্লাস 3, সরি এখানে আসতেছে অয় 2 যদি কমন নেই তাহলে আমার আসতেছে সমীকরণটা কি ছিল, একটা এখানে 2, সরি একটা এখানে 2 ছিল, একটু ভুল তুলছি, তাহলে 2 অয় 2, এখানে এগুলোতে কি হবে, 2 অয় 2 হবে। একটু কারেকশন করে নেবেন, সরি ফর দ্য মিস্টেক, 2 অয় 2। তাহলে এখানে কি আছে, এখানে যদি কমন নেই তাহলে কি হবে, এস প্লাস 2 মাইনাস 3 অয়ন ইজ ইকুয়াল টু 4। এখান থেকে যদি করি তাহলে আমি কি করব, আমি সিকোয়েন্স মেনটেন করব। তাহলে প্রথমে অয়ের পোর্শনটা রাখবো, তাহলে -3 অয়ন প্লাস অয় 2 ইন্টু এস প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি কয়টা, দুইটা সমীকরণ পাইলাম নতুন করে। তো এখান থেকে আমার কাজ হবে কি, আমি যে কোনো একটা পোর্শনকে ডিলিট করব। প্রথমে আমার অয়নের জন্য একবার ল্যাপ্লাস করা লাগবে, আবার অয় 2 এর জন্য করা লাগবে। তাহলে আমার কি প্রতিস্থাপন অপনয়ন যে শিখছিলাম ওইভাবে আমার একটা করে পার্ট বাদ দেওয়ার চিন্তা করতে হবে। তো এই পার্টটা কিভাবে বাদ দিব সেটা আমার দেখতে হবে। তো আমি প্রথমে চেষ্টা করবো অয় 2 এর পার্টটা বাদ দেওয়ার। তা অয় 2 এর পার্টটাতে বাদ দিতে গেলে এখানে অয় 2 এর ভ্যালু কত আছে দেখেন,
খালি y2 ইন্টু এস প্লাস টু। তাহলে উপরে যদি আমি কি করি, নিচে আমার কত লাগবে আর উপরে কত লাগবে, উপরে 4 আছে, এখানে কত আছে 1 আছে, তাহলে উপরে আমার এস প্লাস টু আবার নাই, তাহলে উপরে আমি কি করতেছি, উপরে করতেছি হচ্ছে আমি 3 নাম্বার সমীকরণটাকে 3 ইন্টু এস প্লাস টু দিয়ে গুণ করতেছি, প্লাস দিয়ে 4 নম্বর সমীকরণটাতে আমি কি করতেছি, 4 নম্বর সমীকরণটাকে আমি আবার 4 দিয়ে গুণ করব 4 নম্বর সমীকরণটাকে, তাহলে আমার দেখা যাচ্ছে আগের একটা বেসিস ফর্মে আসবে। তো এখান থেকে কি করতেছি, 3 নম্বর সমীকরণটাতে আমি এস প্লাস টু দিয়ে গুণ দিব, তাহলে আসবে কি 4y2 ইন্টু এস প্লাস টু, আর এটাকে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে কত আসবে, 4y2 ইন্টু এস প্লাস টু, তাহলে এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে দুইটা যদি কাটাকাটি যায় তাহলে আমার যোগ করলে হবে সিম্পল যোগ। তাহলে আমি এখন ওই পার্টটা করে দেখব যে কিভাবে যায়। তো আমি আসবো এখন নেক্সটে। তো আমি স্ক্রিনটাকে একটু উপরে তুলে নিই যাতে আমার সুবিধা হয়। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, আমি ম্যাথটা পুরোপুরি করলে যখন রিভিশন দিব আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমি কি করব, 3 নম্বর সমীকরণটাকে গুণ দিচ্ছি কি দিয়ে, এস প্লাস টু দিয়ে, যোগ 4 নম্বর সমীকরণটাতে কত দিয়ে গুণ দিচ্ছি, 4 দিয়ে, যাতে আমি একটা পোর্শন আউট করতে পারি সমীকরণ থেকে। তাইলে প্রথমে কি হবে, এখানে খেয়াল করে দেখেন 3 নম্বর সমীকরণটাকে আমরা এস টু দিয়ে গুণ দিচ্ছি, তাহলে y1 ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এস প্লাস টু, এটা গেল। দেন কি আছে 4y2, তাহলে 4y2 থাকলো ইন্টু এস প্লাস টু ইজ ইকুয়াল টু থাকে 3 ইন্টু এস প্লাস টু, তাহলে এই প্রতি সাইডটাকে আমরা 3 নম্বর সমীকরণটাকে এস প্লাস টু দিয়ে গুণ করছি। এবার কি যোগ, তাহলে যোগ থাকলো। এখন কি আমরা ফোর দিয়ে গুণ করতেছি 4 নম্বর সমীকরণটাকে, তাহলে এখানে থাকে হচ্ছে 3 4 মাইনাস 12y অন, এটা গেল। দেন থাকে এখানে কি, এই সমীকরণটা যদি 4 দিয়ে গুণ করি তাহলে প্লাস 4y2 এস প্লাস টু, এখানে করলে কত থাকতেছে 16। এই পার্টটা করলাম, করার পরে দেখেন হচ্ছে এই পার্ট মাইনাস প্লাস পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে এই পার্টে আমার কি থাকে, এই পার্টে যদি আমি কমন নেই, কমন নেওয়ারও দরকার নেই, প্রথমে ভেঙে ভেঙে দেখাই। তো এখানে থাকতেছে কি এস প্লাস ওয়ান এস প্লাস টু মাইনাস 12y1 ইজ ইকুয়াল টু, এই পাশে কি থাকতেছে 3 ইন্টু এস প্লাস টু প্লাস 16। তো এখন নেক্সটটা করব যে কি আসতেছে, তো এখান থেকে যদি y1 সাইডে রাখি, কমন নেই, তাহলে আমার কি থাকে এস স্কোয়ার, তারপরে কি থাকে প্লাস 2s, তো এস দিয়ে দুইটার গুণ দিলাম, তারপরে কি অন দিয়ে গুণ দেবো প্লাস এস প্লাস টু, তাহলে সমীকরণে এখানে আসে তারা হচ্ছে এস স্কোয়ার প্লাস 3s প্লাস টু, তো এখানে কি আছে আবার মাইনাস 12 নিলাম এখান থেকে। তারপরে এই সাইডটা যদি করি তাহলে হচ্ছে 3s প্লাস 6 প্লাস 16, তো এই সাইডের সমীকরণটা এসে দাঁড়ায় এমন y1 ইন্টু এস স্কোয়ার প্লাস 3s মাইনাস 10, আর এই পাশটাতে আসতেছে 3s প্লাস 22, 3s প্লাস 22। তো স্ক্রিনটা একটু উপরে উঠায়নি, 3s প্লাস 22। তো সেম ওই যে ল্যাপ্লাসে আমরা যেভাবে করতাম, মানে আইভিপিতে সেম প্রসেসটাই করব। তো y1 কে এক পাশে রেখে আর বাকিগুলোকে এই পাশে নিয়ে আসবো। তো অতএব y1 ইজ ইকুয়াল টু 3s প্লাস 22 বাই এস স্কোয়ার মাইনাস 3s মাইনাস 10। তো এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে যদি নিচে আমি কি করব, নিচে দেখবো আগে আমার মিডিল ব্রেক হয় কি, তো নিচে আমার কি হচ্ছে মিডিল ব্রেক করা যায় কিনা দেখতেছি, 3s প্লাস 12 উপরে লিখলাম, নিচে কি 5 2 10, তাহলে মাইনাস 5s প্লাস 2s করলে চলে আসে এটা, মাইনাস 5s প্লাস 2s প্লাস 10 যদি করি তাহলে এখানে আসছে 3s প্লাস 12 বাই, তাহলে নিচে কি কি থাকে,
এটা থাকে হচ্ছে এস প্লাস 5, আর এখানে থাকে কি এস মাইনাস 2। এখান থেকে কমন নিলে পাবেন এই দুইটা। দেন আমরা কি করব, এখন আমি এটাকে ল্যাপ্লাসে আমি লিখতে পারি ডিরেক্ট। কি লিখতে পারি, লেট মেন সমীকরণটা কি 3s প্লাস 12 বাই এস প্লাস 5 বাই এস মাইনাস 2। এটা করলে কি হয় দেখেন, এটা কিন্তু ওই যে আমাদের চেনা ফর্ম পার্শিয়াল ফর্মে চলে আসছে। তো পার্শিয়াল ফর্মে যদি করি, পার্শিয়াল ফর্মে করলে লিখতে পারি এ বাই এস প্লাস 5 প্লাস বি বাই এস মাইনাস 2। তো এখান থেকে কি আমার কাজ হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা। তো আমি হচ্ছে আগেও দেখাইছি পার্শিয়াল, তো এখনো আর একটা দেখাই দিই, আশা করি আপনার পার্শিয়াল গুলো ইজিলি পারবেন করতে। এখানে সমীকরণটা আসে কি এ ইন্টু এস মাইনাস 2 প্লাস বি ইন্টু এস প্লাস 5। এটা একটা নম্বর সমীকরণ। তো এই সমীকরণে একবার কি বসাবো, এস এর মানটা কত বসাবো, এস এর মানটা যদি 2 বসাই তাহলে দেখেন ক্যালকুলেশন করলে এখানে 6 3 2 6 প্লাস 12 তাহলে আসে হচ্ছে 18 ইজ ইকুয়াল টু, এই পার্টটা কি হয়ে যায় 0 হয়ে যায়, আর এই পার্টটাতে কত থাকে 7b, সরি কত বি, 5 থেকে যদি আমরা 2 5 প্লাস 2 তাহলে কত আসে 7। তো এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তাহলে কত পাচ্ছি, আর একবার যদি ক্যালকুলেশনটা দেখি, এখানে এস মাইনাস 2 ছিল, এস মাইনাস 2 ছিল, তো এস মাইনাস 2 থেকে এখানে যদি প্লাস 2 বসাই তাহলে হচ্ছে 3 2 6 প্লাস 12, 6 আর 12 18, এটা 0 হয়ে যায়, বি এর ভ্যালুটা কত থাকে 7b। তো বি এর ভ্যালুটা আসে এখান থেকে 18/7, বি এর ভ্যালুটা পাইলাম। তো বি এর ভ্যালুটা পাইলাম। আগে আমরা কি করছিলাম দেখেন, এই পর্যন্ত আমি আর একবার আপনাদের ডিটেলসে বলি কি করছি। তো পুরো প্রসেসটার থেকে প্রথম থেকে যদি আরেকটু বলি তাহলে হয়তো ক্লিয়ার হবেন। প্রথমে কি ছিল, দুইটা সমীকরণ ছিল, তো আমরা কি করছি একটা সমীকরণ নিয়ে কাজ করছি। তো একটা সমীকরণের প্রথমে ফার্স্ট সমীকরণের ল্যাপ্লাস অ্যাপ্লাই করছি, 2 নম্বর সমীকরণের ল্যাপ্লাস অ্যাপ্লাই করছি, করার পরে কি করছি অয়নটা কমন নিচে নেওয়ার পরে এস এর ফর্মে আনছি। তো দেখছি কোনটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যাবে কোনটা, যে মানে কাটলে এক সাইড আমরা কেটে ফেলবো আর এক সাইড নিয়ে কাজ করবো। তো আমরা অয় টু কাটার জন্য প্রতিস্থাপন উপনয়ন করছি, দেখছি কোনটা দিলে হয়। তো এখানে এস প্লাস 2 দিয়ে গুণ করছিলাম আর এটা 4 দিয়ে গুণ করছিলাম। তো এখান থেকে কাটে কোন পার্টটা থাকে, এই যে পার্টটা থাকতেছে এই পার্টটা আমরা কি করব, অয়নটাকে এক পাশে রেখে আর বাকি পার্টটা এক পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসলে দেখা যাচ্ছে কি হয়েছে, আমরা পাইছি হচ্ছে 3s প্লাস 12 এস প্লাস 5, আর নিচে পাইছি এস মাইনাস 2। তো এটাকে পার্শিয়ালে যদি আনি, তো পার্শিয়ালে আনার পরে আমরা কি করবো, এখান থেকে সমীকরণ বানাইলাম। তো সমীকরণ বানায় এখন যদি আমি এ বির মান পেয়ে গেছি, তো এর মান পেয়ে গেছি, এখন বির মান পাইলে আমাদের বির মান পেয়ে গেছি, এখন এর মান পাইলে আর রাখাবো না। তাহলে এস ইজ ইকুয়াল টু কত পাচ্ছি -5। তো এখানে কত আছে, যদি -5 করি তাহলে -15 প্লাস 12 ইজ ইকুয়াল টু, তো এই সমীকরণটা ভালোভাবে দেখেন, এখান থেকে কত আসে -7a, আর বি এর পার্টটা কি হয়ে যায় 0 হয়ে যায়, কারণ -5 প্লাস 5 0। তো এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে -3 -7a, তাহলে এখান থেকে করলে a ইজ ইকুয়াল টু 3/7, এই ভ্যালুটা আমাদের আসলো। তো এখন আমরা কি যে ল্যাপ্লাস ইনভার্স করতাম ওইটাই করব। তো ল্যাপ্লাস ইনভার্স যে সমীকরণটা পাইছিলাম, ল্যাপ্লাস ইনভার্স কোনটাকে আমরা করতেছি, অয়নকে। অয়নকে যদি করি তাহলে ল্যাপ্লাস ইনভার্স কি ছিল, আমি প্রথমে কি মানটা বসাবো, এ বাই কি ছিল হচ্ছে এস প্লাস 5, তাহলে এর ভ্যালু কত 3/7 বাই এস প্লাস 5 প্লাস কি ছিল বি বাই, তো বি এর ভ্যালু কত 18/7 পাইছিল কত এস মাইনাস 2। তো এস মাইনাস 2 এটাকে যদি ল্যাপ্লাসে করি তাহলে আমার কি 3/7 হচ্ছে আমার কনস্ট্যান্ট,
আর 1/s+5 এর জন্য কি আসে, প্লাস থাকলে কি e⁻−80, এখানে 5 থাকে, আর এখানে 18/7 এর জন্য কি থাকে e⁻²t। তো এখান থেকে এটা একটা অ্যান্সার পেলাম, এটা কি অ্যান্সার অন। তো একটা পার্টের অ্যান্সার পেলাম, এটা y1 এর জন্য। এখন কি y2 এর জন্য একটা অ্যান্সার করা লাগবে আমার। সেম ভাবে করব, ম্যাথ একটু বড়, কিন্তু আপনার প্রসেস যদি বুঝেন তাহলে খুবই ইজি লাগবে। এখন আমরা কি করব, আগেরটাতে কি কাটছিলাম, y2 কাটছিলাম, এবার আমরা y1 কাটার ট্রাই করব। তো y1 কাটার যদি ট্রাই করি, দেখেন y1 এ কি আছে, এইখানে হচ্ছে y1 s+1, এখানে কি আছে 3y1। তাহলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি 3 নম্বর সমীকরণটাতে, আর 2 নম্বর সমীকরণে যদি s+1 দিয়ে গুণ করি, তাহলে কি আমার 4 নম্বর সমীকরণটাতে s+1, আর এটাকে 3 নম্বর সমীকরণে 3 দিয়ে গুণ করি, তাহলে আমার কি y1 এর পোর্শনটা আমি কাটতে পারবো। তো যদি করি 3 ইন্টু 3, এখন এখানে কি করব, প্লাস 4 নম্বর সমীকরণের সাথে আমি কি গুণ করতেছি, 4 নম্বর সমীকরণের সাথে s+1 গুণ করতেছি, s+1 গুণ করলাম। তো এখন কি আসে আমার এইখানে 3y1, 3y1, এখানে কি ছিল s+1 মাইনাস, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 4y2, তাহলে এখানেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 12y2 ইজ ইকুয়াল টু, এখানেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 3 9। আর এই সাইডটাতে কি আছে 3y1, তাহলে আমরা কি লিখবো, মাইনাস আছে মাইনাস 3y1, এটাকে কি দিয়ে গুণ করতেছি, s+1 দিয়ে, তাহলে s+1 দিয়ে আমি গুণ দিয়ে দিলাম। নেক্সট কি করব, এখানে কি ছিল y2 ইন্টু s+2, এটাকেও কি দিয়ে গুণ দিচ্ছি, s+1 দিয়ে গুণ দিচ্ছি। তো দিলে এই পাশেও ডান পাশেও আমার গুণ দিতে হবে, তাহলে 4 ইন্টু s+1। তো এখন যেটা করব, দেখেন এই পার্টটা কেটে যায়। তো এই সাইডটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব এবার। এই সাইডটা নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, তো উপরে এখানে কত ছিল, -12, সমীকরণটা একবার চেক দিব। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, এই দুইটা পার্ট তো যোগ আছে, তো আমি যোগের পার্টটা আগে লিখতেছি, যেমন y2 কে আগে যদি লিখি, তাহলে s+2 s+1, আর এখানে কত আছে -12। তো এখানে কি করছি, y2 কে কমন নিয়ে নিছি, আর এই পাশে যা ছিল সেটাই লিখবো। তো এই পাশে আমার কি ছিল 9, আর এটাকে কি লেখা যায়, 9 প্লাস 4s+4। তো এই ম্যাথের আমরা কিন্তু ওই পার্টটাতে চলে আসছি ইজিলি। আগের পার্টটা যদি বুঝে থাকেন এই পর্যন্ত খুব ইজি হয়ে যাবে। তো y2 ইন্টু এখান থেকে যদি করি, তাহলে হচ্ছে s² থাকলো, এখানে কত আসে, দেখেন এই পার্টটাতে কিন্তু এই সেম পার্টটাই আমরা করছিলাম, যে s+1 আর s+2 কে করলে কত হয়, s² প্লাস 3s+2 আসে। তো s² প্লাস 3s+2 আসে, আর এখান থেকে কত বিয়োগ করতেছি 12, তাহলে s² প্লাস 3s+2 থেকে কত বিয়োগ করব, 12। আর এই পাশে কত থাকতেছে আমাদের 4s+13। তাহলে এখান থেকে কি করতেছি, y2 টাকে রেখে বাকিগুলো এই পাশে আনবো, তাহলে 4s+13 বাই, এখানে কি থাকে s² মাইনাস 3s+10। তো এই দেখেন নিচের ফর্মটা কিন্তু সেমই থাকবে, তো আপনি আগেরটা থেকেও লিখতে পারবেন। তো আমার আগেরটাতে কি কি আসছিল, যদি একটু আগেরটাতে খেয়াল করে দেখবেন, তো আসে হচ্ছে 4s+13, উপরের পার্টটা তো আলাদা হয়, নিচের পার্টটা সেম থাকে, s+5 আর কি s-2, এই দুইটা পার্ট আসলো। তো এভাবেও সেম এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এবি এর ফর্মুলা, এবি এর মান বের করতে হবে, কারণ এটা কি, এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন আসে। পার্শিয়াল ফ্র্যাকশন যদি, অতএব 4s+13 বাই s+5 বাই s-2, এটা যদি করি তাহলে আসে হচ্ছে a বাই s+5 প্লাস b বাই s-2। তো এটা চলে আসছে। তো এখন আমরা কি করব, সমীকরণে একবার s = 2 বসাবো, আর একবার -5 বসাবো।
এখান থেকে যদি চেক দিই তাহলে কি করব, 4s প্লাস 13 সমীকরণটা থাকে a ইন্টু s প্লাস 5 প্লাস, ও সরি এটা হচ্ছে s প্লাস 2 হবে, s প্লাস 2 আর b উপরে কেটে যায় হচ্ছে s প্লাস 5, s মাইনাস 2 কেটে যায় তাহলে b ইন্টু s প্লাস 5, এটা থাকলো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই নম্বর সমীকরণে যদি আমি s ইজ ইকুয়াল টু 2 বসাই তাহলে কি হবে, হ্যাঁ দেখেন হিসাব করলে আমি কত পাচ্ছি, 8 আর হচ্ছে 13, কত আসে 8 আর 13 যদি করি তাহলে আসে হচ্ছে 8 আর 13 21 আসে। এখানে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, এই পার্টটা হচ্ছে s মাইনাস 2 ছিল, s মাইনাস 2, তাহলে এই পার্টটা আমার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর এই পার্টটাতে কি থাকে 7b, তাহলে এখান থেকে আমি b এর মান পাইলাম কত 21/7 মানে হচ্ছে 3, তো b এর মান পেয়ে গেলাম। এখান থেকে কি করব এবার, s ইজ ইকুয়াল টু -5 বসাইলাম 1 নম্বর সমীকরণটাতে, তো এখানে কি আসছে এবার -5, তাহলে -20 প্লাস 30 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখতে হবে আমার কত আসে -7a প্লাস 0, তাহলে এখান থেকে যদি দেখি তাহলে এই পাশে থাকতেছে কত -7 ইজ ইকুয়াল টু -7a, এর ভ্যালুটা কত পাইলাম 1। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট ল্যাপ্লাস ইনভার্স করে দিব, এই যে এই সমীকরণটাতে ল্যাপ্লাস ইনভার্স করে দিব, তো ল্যাপ্লাস ইনভার্স y2 সমীকরণ ছিল এটা আমার, তাহলে ল্যাপ্লাস ইনভার্স a এর মান কত পাইছি এখানে 1/s প্লাস 5, b এর মান কত ছিল 3/s মাইনাস 2, তো এখান থেকে কি হচ্ছে ই টু দি পাওয়ার কত পাচ্ছে এখান থেকে, যেহেতু প্লাস আছে তাহলে উপরে মাইনাস হবে, -5টি প্লাস 3 কনস্ট্যান্ট 1/s মাইনাস 2, তাহলে মাইনাস আছে তার মানে কি ই টু দি পাওয়ার 80, তাহলে মানে এর মান কত 2t, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 2। এইভাবে দুইটা প্রসেসে ম্যাথটা করতে হবে, তো প্রথম থেকে আমি একবার রিভিউ করব, সমস্যা নাই। তো প্রথম থেকে যদি রিভিউ করি, তো প্রথম থেকে আমি রিভিউ করব এখন। তো প্রথমে কি ছিল আমার দুইটা সমীকরণ ছিল, দুইটা সমীকরণে x1 অফ 0 মান ছিল, x2 অফ 0 মান ছিল, অ্যাপ্লাইং ল্যাপ্লাস করলাম সমীকরণ 1 এ, সমীকরণ 2 এ জাস্ট ওই যে ল্যাপ্লাসের সূত্রটা ভাঙছি, y প্রাইম থাকলে কি হয় s অফ y মাইনাস y অফ 0, যেহেতু এখানে y অন ডিফাইন করা এজন্য আমরা y অন দিছি, y অন থেকে কমন নিছি, নিয়ে সমীকরণ বানাইছি একটা, এখান থেকেও কোনটা কমন যায় দেখতে হবে, এটা y2 এর সমীকরণ ছিল y2 কমন নিছি, নিয়ে সিকোয়েন্স অনুযায়ী লিখছি, আগে y অন এর পার্টটা লিখছি পরে y2 এর পার্টটা লিখছি। তো 3 আর 4 সমীকরণে প্রতিস্থাপন উপনয়ন করলে যেটা হয়, দেখেন আমি পাশাপাশি লিখছি বোঝার সুবিধার্থে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে কি দুইটা পার্টে ভাঙছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে y2টাকে প্রথমে ক্যান্সেল করার ট্রাই করছি, এই পার্টটা চলে যায়, y1টাকে নিয়ে কাজ করছি, এটাতে দেখেন কি করছি y1টাকে ক্যান্সেল করে y2টাকে নিয়ে y2টাকে কাজ করছি নিয়ে, তো এখান থেকে যে ফাংশনটা আসে সমীকরণ এখান থেকে আমরা করছি, করার পরে যেটা আসতেছিল এখান থেকে, এখান থেকে আমি সুন্দর করে এ আর বি এর মান বের করে নিয়েছি পার্শিয়াল, যদি পার্শিয়াল বুঝে থাকেন তাহলে এটা খুব ইজি লাগবে এবং খুব দ্রুত করতে পারবেন। তো এখান থেকে পার্শিয়াল করে ল্যাপ্লাস ইনভার্স করে দিছি, করে y1 এর জন্য একটা অ্যান্সার আসবে, সেম প্রসেসে y2 এর জন্য একটা আসবে। তো ফার্স্ট ভিডিও বলে আমি একটু স্লো দেখাইলাম যাতে আপনারা লজিকটা ধরতে পারেন, নেক্সট আমি আরো একটা দুইটা ম্যাথ করে দিব যাতে হচ্ছে আপনারা আরো ক্লিয়ার হন। তো আই হোপ আপনারা বুঝছেন ভিডিওটা দেখে। এখন আমি নেক্সট ম্যাথে যাব। তো নেক্সট ম্যাথগুলোও এমনই, খুব বেশি কঠিন না, আপনাদের এই ম্যাথগুলো একটু প্রসেস বড় থাকে কিন্তু অতটাও কঠিন না যদি আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন এবং যথেষ্ট সময় পাবেন, অন্যদিকে সময় বাঁচায় এই দিকের ম্যাথগুলো করতে হবে। আর সাথে থাকে আপনার ওই যে সার্কিট কিংবা কপি টাইপ ম্যাথ, এগুলো হচ্ছে ভেজাইলা ম্যাথ, ওইটা আমরা অপশনের বাইরে রাখে সবাই, বেশিরভাগ সবাই সিস্টেমটাই করে। আর আমি হচ্ছে ওই যে সার্কিটের ম্যাথ কিংবা পপুলেশনের ম্যাথ, এই যে দুইটার ম্যাথ থাকে এটা হচ্ছে আমি লাইভে দেখা দিব আরো ক্লিয়ার ভাবে। তাহলে এটা হচ্ছে
2 নম্বর যে ম্যাথটা করব, এখানে আছে অয়ন প্রাইম ইজ ইকুয়াল টু 5 অয়ন প্লাস y2, এখান থেকে অন। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে y2 প্রাইম ইজ ইকুয়াল টু অয়ন প্লাস 5 y2, এখানে কত থাকতেছে 2। তাহলে অয়ন অফ 0 ইজ ইকুয়াল টু অন, y2 অফ 0 ইজ ইকুয়াল টু 3, -3। তো এখন আমার প্রথমে দুইটা সমীকরণেই অ্যাপ্লাইং ল্যাপ্লাস করব। তো এটাতে যদি করি অ্যাপ্লাই এলটি সমীকরণ 1, তাহলে অয়ন প্রাইমের জন্য আমার কি আসে, এস অয়ন মাইনাস অয়ন অফ 0 ইকুয়াল টু 5 অয়ন প্লাস y2। তো এখান থেকে আমি কি করব, সবগুলোকে বাম পাশে নিয়ে আসব। তো বাম পাশে যদি নিয়ে আসি এস অয়ন মাইনাস 5 অয়ন মাইনাস y2, আর এই পাশে আনবো কি অয়ন অফ 0 এর ভ্যালু। তো এখান থেকে যদি আমি কি কমন নেই, অয়ন যদি কমন নেই বরাবরের মতোই, তাহলে কি থাকে এস মাইনাস 5 থাকে, আর এখানে থাকে কি মাইনাস y2। আর অয়ন অফ 0 এর ভ্যালু কত ছিল অন, তো ওখানে অনটা বসাই দিলাম। এটা হচ্ছে কি সমীকরণ 3। নেক্সট 2 নম্বর সমীকরণে অ্যাপ্লাই করব। এখান থেকে যদি অ্যাপ্লাই করি y2 এর জন্য কি আসে এস y অফ 2 মাইনাস y2 অফ 0 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে অয়ন প্লাস 5 y2। এখান থেকে সব লেফট সাইডে নিয়ে আসবো এস y2, এখান থেকে যদি লেফট সাইডে নিয়ে আসি এস y2, তাহলে এই পাশে আর কি থাকে মাইনাস 5 y2 মাইনাস অয়ন ইজ ইকুয়াল টু y2 অফ 0 যে মানটা। তো এখানে y2 কমন নিয়ে নিব, y2 কমন নিলে থাকে হচ্ছে s মাইনাস 5 মাইনাস অয়ন, আর y2 অফ 0 মান কত ছিল -3। তো আমি বলছি আগে যে সিকোয়েন্স মেনটেন করব, তো মাইনাস অয়ন আগে লিখবো, y2 অফ s মাইনাস 5 ইজ ইকুয়াল টু -3। তো এটা দিলাম কত 4 নম্বর সমীকরণ। তো এখন দেখবো আমার কোনটা ক্যান্সেল করা যায়। তো আমার দুইটাই ক্যান্সেল করতে হবে, প্রথম আপনি যেটাই ধরেন সেটাই, প্যারা নাই যেটা আপনি ক্যান্সেল করতে চান। তো আমি প্রথমে কি করব, y2টাকে ক্যান্সেল করার চেষ্টা করব। y2 তে এখানে কি আছে s মাইনাস 5 আছে, এখানে কি আছে মাইনাস y2 আছে, জাস্ট এখানে 3 নম্বর সমীকরণকে s মাইনাস 5 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 3 নম্বর সমীকরণকে আমি করতেছি s মাইনাস 5 দিয়ে গুণ, যোগ 4 নম্বর সমীকরণে আমার কিছুই করা লাগবে না। এখান থেকে যদি করি তাহলে আসে অয়ন ইন্টু s মাইনাস 5, এখানেও গুণ হবে, তাহলে দুইটার থাকলে কি স্কোয়ার দিয়ে দিব, মাইনাস y2 ইন্টু s মাইনাস 5, এই পাশেও s মাইনাস 5 গুণ হবে। এখান থেকে যদি করি তাহলে আসতেছে হচ্ছে মাইনাস অয়ন, এখানে থাকে হচ্ছে প্লাস y2, এখানে তো কোনো চেঞ্জ হবে না, s মাইনাস 5, এখানে আসছে কত -3। এটা যদি দেখি তাহলে এই পার্ট কেটে যায়, থাকে হচ্ছে কি, থাকে হচ্ছে অয়ন, আমি এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মে আছে, a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 25 মাইনাস অন। আর এখান থেকে যদি করি তাহলে আসে হচ্ছে s মাইনাস 5 মাইনাস 3, s মাইনাস 5 মাইনাস 3। তো এখান থেকে যদি ক্যালকুলেশনটা করি তাহলে আসে হচ্ছে অয়ন কমন রাখলে এখানে টার্মটা আসতেছে এস স্কোয়ার মাইনাস 10s প্লাস 24, এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে s মাইনাস 8। তো আমার কাজ হচ্ছে এখান থেকে কি এটাকে ওই পাশে নিয়ে যাব। তো এখানে অয়নকে রাখলে s মাইনাস 8 বাই এস স্কোয়ার, এটা কি মিডিল ব্রেক করা যায় না, তাহলে 10s বানাইতে গেলে কত 4 6 24, তাহলে 6x মাইনাস 4s মাইনাস 24। তো এখান থেকে যদি এই যে কমন নেন তাহলে মিডিল ব্রেক করলে আসবে হচ্ছে s মাইনাস 8 বাই, দুইটা টার্ম আসে, একটা হচ্ছে s মাইনাস 6 আর একটা কি s মাইনাস 4। তো এখান থেকে যদি করি তাহলে এই টার্মটা আসে,
তো দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার যে কাজটা ছিল কি এল অনটাকে এটা যে ফিগার আসছে সেই ফিগার থেকে আমরা কি ল্যাপ্লাস ইনভার্স করব। তো এই ফিগারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি এখান থেকে আমরা ইজিলি আমরা হচ্ছে পার্শিয়াল করতে পারবো। তো এখান থেকে s-8/s-6 s-4 যদি থাকে এটাকে কি লেখা যায় a/s-6 প্লাস b/s-4। তো এটা থাকলো, এখান থেকে জাস্ট সমীকরণটা করে নিব। সমীকরণটা আসে s-8 ইজ ইকুয়াল টু a ইন্টু s-4 প্লাস b ইন্টু s-6। তো এটা হচ্ছে আমার আর কি সমীকরণ। এটাকে এখানে এক বলে ডিফাইন করলেও সমস্যা না, আপনি বুঝতে পারলেই হবে যে আপনি কোন সমীকরণটা ডিফাইন করতেছেন। তো এখানে একবার এস এর ক্ষেত্রে আমরা মান বসাবো কত 4। 4 যদি বসাই তাহলে এখানে আসে কত 4 - 8 হচ্ছে -4। আর এখানে হচ্ছে থাকে হচ্ছে 0, এটা আমরা 0 হয়ে যায়। আর -4 -6 হচ্ছে আবার যদি একটু দেখি এখান থেকে কত লিখছিলাম যে s-8, তাহলে 4 - 8 -4 থাকে। আর 8 টার্মটা কত হয়ে যায় 0 হয়ে যায়। আর 20 সাথে কি আছে s-6, তাহলে -4 -6 তাহলে -10b। তাহলে এখানে আমার ভ্যালুটা আসতেছে b ইজ ইকুয়াল টু 4/10 ইজ ইকুয়াল টু কত, এখানে যদি লিখি 2/5, 2/5। আর s ইজ ইকুয়াল টু যদি 6 নেই তাহলে এখানে কত আসে 6 - 8 হচ্ছে -2। এখানে কি থাকতেছে, তাহলে এখানে যদি 6 বসাই তাহলে এখানে থাকে 2a। আর এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে এর ভ্যালু আমি কত পাইলাম এখান থেকে a ইজ ইকুয়াল টু -1। তো এখন আমি কি করব, সিম্পলি ল্যাপ্লাস ইনভার্স করে দিব। এটা যদি ল্যাপ্লাস ইনভার্স করি, এটা আমার কি টার্ম ছিল অয়নের টার্ম ছিল। অয়নের টার্মকে যদি ল্যাপ্লাস ইনভার্স করি, এই ইনভার্স চিহ্নটা দিতে ভুলবেন না, তাহলে কিন্তু পার্শিয়াল ভাবে মার্ক কেটে নিবে। তাহলে এ পাই, তো এ এখন আর লিখবো না, এর পরিবর্তে আমরা কি লিখবো এর ভ্যালুটা লিখে দিব। তো এর ভ্যালু কি ছিল, এর ভ্যালু হচ্ছে -1/s-6 প্লাস 2/5 ছিল বি এর মান বাই s-4। তো এটাকে যদি করি ল্যাপ্লাস ইনভার্স তাহলে কি আসে -1 হচ্ছে আমার কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর 1/s-6 এর জন্য আসে e⁻৮t এর সূত্র, তাহলে কি 60। আর এখানে থাকতেছে প্লাস 2/5, তাহলে এখানে থাকে হচ্ছে 1/s-4, তাহলে e⁻40। তাহলে এটা একটা অ্যান্সার পাইলাম। এখন কি আমার নেক্সট একটা অ্যান্সার বের করতে হবে, এটা হচ্ছে কি y2 এর জন্য যেটা। তো ম্যাথটা হচ্ছে এগুলো একটু বড় বড় টাইপের বলে হচ্ছে আমি এইখানে আসছিলাম যে ট্যাবটাতে নিলে হয়তো সুবিধা হবে। আই হোপ একটু সুবিধা হচ্ছে আপনাদেরও। তাহলে এখন আমার কি করতে হবে যে এই সমীকরণটাকে এখন আমার অয়ন ক্যান্সেল করতে হবে। অয়ন ক্যান্সেল করতে হবে, তো অয়ন ক্যান্সেল করার ট্রাই করব। তো অয়ন যদি আমি ক্যান্সেল করতে যাই, এখান থেকে ভালোভাবে দেখেন এখানে কি আছে অয়ন s-5, এখানে আছে কি অয়ন। তো আমি যদি 4 নাম্বার সমীকরণটাকে s-5 দিয়ে গুণ করি তাইলে আমার কি হয়ে যাচ্ছে না। তো সেটা এখন করব। 3 নাম্বার সমীকরণকে কিছু দিয়ে গুণ করা লাগবে না, জাস্ট অন দিয়ে গুণ করে দিব। প্লাস 4 নাম্বার সমীকরণটাকে কি করব s-5 দিয়ে গুণ করে দিব। করলাম, তো এখানে অয়ন ইন্টু s-5 থাকে মাইনাস y2 ইজ ইকুয়াল টু কি থাকে অন থাকে। এখানে কি করব মাইনাস অয়ন, এখানে আসতেছে s-5, 2 নম্বর সমীকরণটাতে গুণ করতেছি। এখানে কি প্লাস y2 ইন্টু এখানে কি ছিল s-5 আগে থেকেই ছিল, তাহলে এখানে থাকবে কি s-5 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -3 ইন্টু s-5। তো এখান থেকে যদি আমি এটা কি হচ্ছে এই পার্টটা দেখেন কেটে যায়, তো থাকে হচ্ছে এখান থেকে যদি আমি y2 প্লাস পার্টটা আগে লিখি তাহলে এখান থেকেও আমি ওই যে কমন নিব সেম ভাবে। তো এখানে এই দেখেন এই টার্মটা আর আগের টার্মটা সেম,
এখানেও কি ছিল, এই যে এস মাইনাস ফাইভের হোল স্কোয়ার থেকে মাইনাস ওয়াই ওয়ান বিয়োগ, আর এটাতে কি জাস্ট ওয়াই টু বিয়োগ, ওয়াই ওয়ান আর ওয়াই টু কিন্তু সেম পোর্শন, এখানে একই, জাস্ট এই যে ডাইনের পোর্শনটা আলাদা হয়। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখতে পারি ওয়াই টু ইন্টু কত আসে আমার এইখানে আগে যেভাবে করছিলাম, এখানে যেটা আসে এস স্কোয়ার আসতেছিল মাইনাস টু এস প্লাস 25 মাইনাস ওয়ান। জাস্ট আমি এটাকে এ মাইনাস বি রোজ করে ভাঙাইছি, আর মাইনাস ওয়াই টু ছিল, ওয়াই টু তো কমন নিচ্ছে, থাকে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে যদি ভাঙাই তাহলে থেকে থাকে মাইনাস থ্রি এস, সরি, ওয়ান মাইনাস থ্রি এস মাইনাস মাইনাস প্লাস 15। তো এখান থেকে যদি ক্যালকুলেশনটা করি, তো আমরা তো অলরেডি এটার ইয়াটা মিডিল ব্রেক টার্মটা আগের টার্মে করছি, তাহলে এখান থেকে আমি ইজিলি বাই করতে পারবো। তাহলে ওয়াই টু ইজ ইকুয়াল টু, উপরে আমার কি আসে, উপরে আসতেছে হচ্ছে মাইনাস থ্রি এস প্লাস 16 বাই, এই মিডিল টার্মটা কিন্তু আগেই করছিলাম ওয়াই ওয়ানের ক্ষেত্রে, কারণ এই নিচের পার্টটা অলওয়েজ সেম থাকে আমাদের। তো এখানে আসবে হচ্ছে এস মাইনাস সিক্স এস মাইনাস ফোর, তো গেল ওই পার্টটা। তো দেন এখান থেকে কি করব, এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করব, পার্শিয়াল ফ্র্যাকশন করে এ বি এর মান বের করব। তো সমীকরণটা হচ্ছে মাইনাস থ্রি এস প্লাস 16 বাই এস মাইনাস সিক্স টু এস মাইনাস ফোর ইজ ইকুয়াল টু এ বাই এস মাইনাস সিক্স প্লাস বি বাই এস মাইনাস ফোর। এখান থেকে এ আর বি এর মান বের করবো। তো সমীকরণটা হচ্ছে মাইনাস থ্রি এস প্লাস 16 ইজ ইকুয়াল টু এ ইন্টু এস মাইনাস ফোর প্লাস বি ইন্টু এস মাইনাস সিক্স। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। এখানে এস এর ভ্যালু একবার কত বসাবো, সিক্স বসাবো। এস এর ভ্যালু যদি সিক্স বসাই তাহলে মাইনাস 18 প্লাস 16, এখানে কত আসে সিক্স মাইনাস ফোর, টু এ, এরপরটা জিরো। তাহলে এখানে আমার এর ভ্যালু থাকতেছে কত, এখানে কত থাকে মাইনাস টু না, তাহলে এর ভ্যালু আমার এখানে আসতেছে মাইনাস ওয়ান। এস ইজ ইকুয়াল টু যদি ফোর বসাই তাহলে এখানে কত থাকে, যদি তাহলে 3 4 12 মাইনাস 12 প্লাস 16 ইজ ইকুয়াল টু, এর পার্টটা জিরো হয়ে যায় আর বির পার্টটা কত থাকে ফোর মাইনাস, তাহলে মাইনাস টু বি থাকে। তো এটাও করলে বি এর মানটা আমার কত আসতেছে, তো মাইনাস টু বি, আর এই পাশে থাকে মাইনাস প্লাস ফোর, তাহলে আসে হচ্ছে ফোর বাই মাইনাস টু করলে বি ইজ ইকুয়াল টু মাইনাস টুই থাকে। তো এখন হচ্ছে এ বি এর মান পেয়ে গেছি, ল্যাপ্লাস ইনভার্স করে দেবো। ম্যাথের প্রসেস বুঝলে খুব ইজি। তাহলে ল্যাপ্লাস ইনভার্স ওয়াই অফ টু, ল্যাপ্লাস ইনভার্স এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল মাইনাস ওয়ান বাই এস মাইনাস সিক্স, বি এর ভ্যালু ছিল মাইনাস টু বাই এস মাইনাস ফোর। তো এখানে কত আসে মাইনাস ই টু দি পাওয়ার কি আসে মাইনাস সিক্স, কারণ ই টু দি পাওয়ার ওয়ান বাই এস মাইনাস এর সূত্র হচ্ছে কি ই টু দি পাওয়ার এটি, তাই এর ভ্যালু এখানে সিক্স, আর এখানে মাইনাস টু কনস্ট্যান্ট, আর এখানে ই টু দি পাওয়ার 40 আসে। তো এখানে অ্যান্সার চলে আসলো 2। তো টোটালি এই দুইটা ম্যাথ শেষ। এক্সট্রা আমি আরও একটা ম্যাথ দেখিয়ে দেবো, আর আমি হচ্ছে মেনলি আমার নোটটাও প্রোভাইড করে দেবো আপনাদের, যাতে আপনারা এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। আর ওইখানে যদি কোনো রকম সমস্যা হয় সেগুলো তো আমি সলভ করে দিবই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই। তো দেখেন আর একটা ম্যাথ আছে, এটা হচ্ছে লাস্ট ম্যাথ আপাতত। ওয়ন ডট ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়ন প্লাস থ্রি ওয়াই টু, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি, ওয়াই টু ডট ইজ ইকুয়াল টু ফোর ওয়ন মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু কি টু। তো ওয়ন অফ জিরোর মান কত দেওয়া, ফোর দেওয়া, ওয়াই টু অফ জিরোর মান কত দেওয়া, থ্রি দেওয়া। এখন আমি ম্যাথটা করবো। তো অ্যাপ্লাই এলটি সমীকরণ অন। তো অনে যদি করি তাহলে কি হবে, ওয়াই প্রাইমের জন্য কি হয় সূত্রটা, এস ওয়াই মাইনাস, তো এখানে ওয়াই অন দিয়ে নিতে হবে, ওয়াই অন অফ জিরো ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়াই অন মাইনাস টু ওয়াই অন প্লাস
3y2, এখান থেকে কি করব আমি y1টাকে কমন নিয়ে একপাশে আনি। তো y1টাকে যদি আমি কমন নিই, y1টাকে কমন নিলে থাকে কি s+2, আর এখানে কি থাকে 3y2 এই পাশে নিলে, আর এখানে থাকতেছে কি এই পাশটাতে y1 এর মান কত ছিল 4, এই পাশে -4 থেকে এই পাশে আনলে কত +4। এটা আমার কি 3 নম্বর সমীকরণ। তো এই পাশেও কি অ্যাপ্লাই এলটি 2 নম্বর সমীকরণে। তাহলে এখানেও কি থাকে, এখানে কি ছিল y2 প্রাইম, তাহলে এখানেও সেম ভাবে লিখবো y2 প্লাস y2 অফ 0 ইজ ইকুয়াল টু 4y1 মাইনাস y2। তো আমি কি বলছিলাম যে y1 এর পার্টটা সবসময় আগে আনবো, তো y1 এর পার্টটা আগে রাখবো, 4y1 প্লাস y2 ইন্টু s প্লাস 1 ইজ ইকুয়াল টু কত থাকে y2 এর মান কত 3, তো এখানে -3 এই পাশে আসলে কি +3। দেখছেন এখন কিন্তু ম্যাথ করতে খুব একটা টাইম লাগতেছে না, কারণ আপনারা আই হোপ ধরে ফেলছেন যে কেমনে ম্যাথটা করা লাগবে। তো এখান থেকে কি করব y2 পোর্শনটা কাটবো। তো y2 পোর্শন কাটতে গেলে দেখেন এখানে আছে 3y2, আর এখানে কত আছে y2 ইন্টু s প্লাস 1। তাহলে এটাকে যদি আমি s প্লাস 1 দিয়ে গুণ করি 3 নম্বর সমীকরণকে, আর 4 নম্বর সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার y2 পোর্শনটা কেটে যাচ্ছে। তাহলে সেটাই করব। তো প্রথমটাকে আমি কি করব 3 নম্বর সমীকরণকে s প্লাস 1 দিয়ে গুণ করব, 3 প্লাস সমীকরণকে s প্লাস 1 দিয়ে আমি গুণ করব, s প্লাস 1 দিয়ে গুণ দিলাম। এবার কি প্লাস 4 নম্বর সমীকরণকে আমার কি 3 দিয়ে গুণ দিলে হচ্ছে, 3 দিয়ে গুণ দিব। তো এখানে কি ছিল প্রথম সমীকরণকে আমি গুণ দিচ্ছি s প্লাস 1 দিয়ে, s প্লাস 2 আগেই ছিল, s প্লাস 1 নতুন করে আসলো, এখান থেকে 3y2 s প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু s প্লাস 1, এটা আসলো। তো এখান থেকে কি এবার 2 নম্বর সমীকরণকে আমি কি 4 দিয়ে গুণ দিচ্ছি, 2 নম্বর সমীকরণকে আমি 4 দিয়ে গুণ দিচ্ছি। তো 2 নম্বর সমীকরণটা আমার ছিল হচ্ছে 4y1 মাইনাস y2 থেকে আমরা কি আনছিলাম যে -4y1, এখানে কি y2 s প্লাস 1। তো এখান থেকে যদি করি তাহলে এখানে হচ্ছে আমার আসে 3 দিয়ে যদি গুণ দেই তাহলে -12y1 মাইনাস 3y2 s প্লাস 1, y2 তো আগেই ছিল আর 3টা এক্সট্রা আনছি মানে যেটা গুণ করছি, তাহলে এই পাশেও গুণ হবে, তাহলে 3 3 9। এখন কি হয় এই পার্টটা কেটে যায়, এই পার্টটা কেটে যায়, তো এটা এটা কেটে যায়। এখানে কি ছিল এখানে এই পার্টটা কিন্তু প্লাস ছিল, একটু ভুলে গেছিলাম। তো এবার এখান থেকে আমি কি করব y1টাকে যদি কমনে রাখি তাহলে কি থাকে s প্লাস 2 s প্লাস 1 মাইনাস 12 এটা থাকে, আর এই পাশে থাকতেছে 4s প্লাস 1 প্লাস 9, 4s প্লাস 4 প্লাস 9। তো এটাকে যদি করি তাহলে আসে হচ্ছে আমার y1 কমন থাকলো s স্কোয়ার প্লাস s প্লাস 2s প্লাস 2 মাইনাস 10, এখানে থাকতেছে 4s প্লাস 13। তো y1টাকে এক পাশে রাখবো, y1 ইজ ইকুয়াল টু 4s প্লাস 13 বাই s স্কোয়ার প্লাস 3s মাইনাস 10। তাহলে এটাকেও মিডিল ব্রেক করা যায়, এটাকে মিডিল ব্রেক করলে কি আসে 3 আর 3 বানাইতে গেলে কি লাগে 5 2 10, তো ওইটাই এখান থেকে কি লেখা যায় 4s প্লাস 13 বাই s স্কোয়ার মাইনাস প্লাস 5s মাইনাস 2s মাইনাস 10। তো এখান থেকে করলে যেটা আসে y1 ইজ ইকুয়াল টু 4s প্লাস 13 বাই এখানে নিচে আসে হচ্ছে s প্লাস 5 আর আসে হচ্ছে কত s মাইনাস 2, এটা। তো এটাকে আবার কি লেখা যায় a বাই s প্লাস 5 পার্শিয়াল ফর্মে আছে b বাই s মাইনাস 2। তো আমরা কি করি আমরা সমীকরণ বানায় নিই, তাহলে এখানে কি করি 4s প্লাস 13 ইজ ইকুয়াল টু
এ ইন্টু এস মাইনাস টু প্লাস বি ইন্টু এস প্লাস ফাইভ। এটা একটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এখান থেকে আমরা কি বসাই, এস এর মান বসাই, ভ্যালুটা বাইর করি এ বি এর। তো এস এর মানটা প্রথমে কত বসাবো, এখানে এস এর মানটা এখানে বসাবো হচ্ছে প্রথমে, আর নিচে আছে এস মাইনাস টু, তাহলে এস ইজ ইকুয়াল টু 2 বসাইলাম। 2 বসাইলে কত আসে, 4 2 8, 8 3 কত 21, 8 আর 13 21। আর এখান থেকে আসছে হচ্ছে এর পার্টটা 0 হয়ে যায়, আর এখানে থাকে কত 7b, তাহলে বি এর ভ্যালু আসতেছে কত 3। যদি এস ইজ ইকুয়াল টু -5 বসাই তাহলে কি আসে, -20 প্লাস 13 ইজ ইকুয়াল টু, এখানে আসে কত -7a। তাহলে a এর ভ্যালুটা কত আসে 1। তো এখান থেকে ল্যাপ্লাস ইনভার্স যদি করি, এটা কি ছিল আমার, এই যে a বাই প্লাস, তো এটা আমার কি অয়ন সমীকরণটা ছিল। তো এখান থেকে ল্যাপ্লাস ইনভার্স, এর ভ্যালুটা কত 1, তো 1 বাই এস প্লাস 5 প্লাস বি এর ভ্যালু কত 3 বাই এস মাইনাস 2। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, ই টু দি পাওয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে ই টু দি পাওয়ারে মাইনাস হবে 5t প্লাস 3 তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার 2t। তো এই একটা অ্যান্সার। নেক্সট হচ্ছে আর একটা অ্যান্সার দেখাবো। তো ম্যাথ কিন্তু ইজি, আপনারা একটু চেষ্টা করবেন রেগুলার ক্লাস করার। রেগুলার ক্লাস করলে হচ্ছে অনেক টপিক আরো ইজি হয়ে যায়। তো এখন কি করব আমরা, এখন কাজটা করব হচ্ছে যে আমার অয়নটা ক্যান্সেল করতে হবে। কুইজগুলো রেগুলারলি দিবেন, প্রতিটা কুইজের আগে একটা করে লাইভ সেশন নিব আমি, সেখানে আপনাদের যত ডাউট থাকবে সব সলভ করে দিব। তো এখানে কি আছে, এখানে 3 নাম্বার আর 4 নম্বর সমীকরণ। তাহলে এখন কি করব, আমি অয়ন ক্যান্সেল করার ট্রাই করবো। তো এখানে আছে কি অয়ন এস প্লাস টু, এখানে আছে 4 অয়ন। তো এখানে যদি একটা 4 দিয়ে গুণ দিই 3 নম্বর সমীকরণটাতে, আর এখানে যদি এস প্লাস টু দিয়ে গুণ দিই, তাহলে আমার অয়ন পার্টটা চলে যায়। তো এখন আমি সেটাই করব, 3 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ দিচ্ছি। 3 নম্বর সমীকরণটাতে আমি 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে গুণ দিব। এখন কি প্লাস 4 নম্বর সমীকরণটাকে এস প্লাস টু দিয়ে গুণ দিব, দিলে আমার কি অয়নের পোর্শনটা কাটা যাবে। তো এখানে থাকতেছে 4 অয়ন এস প্লাস টু মাইনাস 12 অয় টু ইজ ইকুয়াল টু কত থাকে 4 4 16। এখানে কত থাকতেছে 4 অয়ন এস প্লাস টু গুণ দিছি সবার সাথে, তাহলে এস প্লাস টু প্লাস অয় টু ইন্টু এস প্লাস অন ইন্টু এস প্লাস টু, আর এই পাশে কি ছিল 3 ছিল, তাহলে 3 এর সাথে এস প্লাস টুটা গুণ হবে। তাহলে এখন কোন পার্টটা কাটা যায়, অয়নের পার্টটা দেখেন কাটা যাচ্ছে। এখান থেকে যদি যাই তাহলে এখান থেকে আমরা সেম প্রসেস করব, যে অয় টুটাকে আগে নিব। তো এইখানের যে ভ্যালুটা দেখেন, এইখানের যে ভ্যালুটা আসবে না নিচে, এইখানেও ঠিক নিচের ভ্যালুটা সেম আসবে। তো ডিরেক্ট আপনি চাইলে বসাই দিতে পারেন এক সাইডের ভ্যালুটা। এখানে যদি অয় টু কমন নেই তাহলে কি থাকবে, এস স্কোয়ার প্লাস 3s মাইনাস 10 সেমই থাকবে, আপনি চাইলে চেক করে নিতে পারবেন। এখানে কি থাকবে 16 প্লাস 3s প্লাস 6। তো অয় টুটা যদি লিখি 3s প্লাস 22 বাই, এটার এই পয়েন্টটার আগেই আমি কিন্তু দেখাইছি যে এটা, যে মিডিল ব্রেকটা কি আসে, মিডিল ব্রেকটা কিন্তু এই সাইডে দেখানো আছে। এই যে এখানে যদি খেয়াল করেন মিডিল ব্রেকটা খুব সুন্দরভাবে দেখানো আছে। তো সিম মিডিল ব্রেকটাই এখানে। তো নিচের পার্টটা সবসময় একই থাকবে, এটা চোখ বন্ধ করে বসায় দিবেন, কোনো প্যারা নেই। তো এখান থেকে আমার দেখেন এটাও ল্যাপ্লাস ফর্মে চলে আসছে পার্শিয়ালটা। তো পার্শিয়ালে এখানে কি হয়, এ বাই এস মাইনাস 5 প্লাস বি বাই এস মাইনাস 2। এখন এ বি এর ভ্যালু বাইর করব। তো এখান থেকে যে সমীকরণটা আমরা বানায় নিই, 3s প্লাস 22 ইজ ইকুয়াল টু a ইন্টু এস মাইনাস 2 প্লাস বি ইন্টু এস, এটা হচ্ছে এস প্লাস 5 ছিল,
এস প্লাস 5। তো এখানে কি করব, একবার সমীকরণ এটা 2 দিয়ে দিলাম, এখানে একবার এস এর মান কত বসাবো, এস এর মান -5 বসাবো। এস এর মান যদি -5 বসাই তাহলে এখানে কত আসে, 3 5 15 প্লাস 22, এখানে কি থাকে -7a, এখানে 0 হয়ে যায়, তাহলে এখান থেকে কত থাকতেছে আমার 7, আর এখানে কত -7, তাহলে a ইজ ইকুয়াল টু কত আসে -1। এবার যদি s ইজ ইকুয়াল টু 2 বসাই তাহলে এখানে কত আসে, 3 2 6 আর 22 28 আসে, এখান থেকে আসে a ইন্টু এখানে এর যে পার্টটা এর পোর্শনটা 0 হয়ে যায়, আর বির পোর্শনে কি থাকে 7b। তাহলে এখানে হচ্ছে, এখানে যদি বি এর মানটা করি তাহলে এখান থেকে কত আসতেছে, 28কে যদি 7 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে, 4 7 28, 4 আসে। তো এ বি এর মান পেয়ে গেলাম, এখন আমি কি ল্যাপ্লাস ইনভার্স ইজিলি করে ফেলতে পারবো। এ আর বি এর মান পেয়ে গেছি, তাহলে এখানে কি ছিল আমার ল্যাপ্লাস ইনভার্স, এটা y2 এর জন্য করতেছিলাম, তো y2 ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ইনভার্স, এখানে ছিল কি a বাই, একবার চেক দিয়ে নিই, a বাই এস প্লাস 5, তাহলে এর ভ্যালু এখানে কত পাইছিলাম -1 বাই এস প্লাস 5, প্লাস বি এর ভ্যালু কত 4 বাই এস মাইনাস 2। তো এটা যদি ল্যাপ্লাস ইনভার্সে করতাম তাহলে আমার কি আসে অ্যান্সার, এখানে যদি -1 তাহলে ই টু দি পাওয়ার 5 এস প্লাস 5, তাহলে এটা কি উপরে আমার কি আসবে মাইনাস আসবে, তাহলে -5t। আর এখানে কি আছে মাইনাস আছে, তাহলে 1 বাই এস মাইনাস এ সূত্র, তাহলে 4 কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার কি আসলো 2t। এটা কি, এটা হচ্ছে এখানের অ্যান্সার। তো আই হোপ আপনারা পুরো ম্যাথটা এনজয় করছেন এবং বুঝতে পারছেন। পুরো ম্যাথটার প্রসেসটা হচ্ছে, প্রথমে 2টা ইকুয়েশন এ করবেন, করার পরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ্লাই ল্যাপ্লাস করার পরে 2টা পার্ট আমরা ভাঙি, ভাঙার পরে একটা পার্ট ক্যান্সেল করি, ক্যান্সেল করে ওখান থেকে পার্শিয়াল করি, পার্শিয়াল করে ওখান থেকে এ বি এর মান বার করি, এ বি এর মান বার করে ডিরেক্ট ল্যাপ্লাস ইনভার্স করলে আমাদের পোর্শনগুলো চলে আসে। তো একবার y1 এর জন্য করবেন, একবার y2 এর জন্য করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি 3টা ল্যাপ্লাস যে ওডি, সিস্টেম অফ ওডি, এগুলোর ম্যাথ দেখাই দিছি। এখনো যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি লাইভ সেশনে দেখাবো, আরো কিছু শর্টকাট টেকনিক 2-1টা যেখানে কাজে লাগবে সেগুলোও দেখাই দিব। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকেন, আর আমি আমার খাতার ছবি তুলে দিব, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজ এখানেই শেষ করছি, তাইলে ভালো থাকবেন।